নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে ট্রেনে করে গ্রাম থেকে কলকাতায় যাচ্ছি। তো ট্রেনে কোয়াইট বিজি, কোয়াইট ভিড়, আর তার সাথে প্রচণ্ড গরম। তো তো আমি দমদমে ফাইনালি চলে আসলাম। এই যে দমদম স্টেশন, এইখান থেকে আমি আমার গন্তব্যে যাব। তো এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি সাবওয়ে দিয়ে। তো ফাইনালি আমি অটোতে বসে গেলাম। অটো ভাড়া 10 টাকা, বেশি দূর না স্টেশন থেকে। তো আমি ফাইনালি আমার গন্তব্যে পৌঁছে গেছি। তো কাজ মিটিয়ে আবার আমি দমদম স্টেশন চলে এসেছি। দমদম স্টেশন থেকে এখন আবার শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে কলা মন্দিরে যাব। তো এই যে দমদম স্টেশন, আর এই ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে এখন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, এটা মেমো ট্রেন ছিল। তো এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আমি। এই যে শিয়ালদা স্টেশন। কলা মন্দির যাবে, কলা মন্দির। তো ফাইনালি আমি বাসে বসে গেলাম, আর বাসে বসে যে কলা মন্দিরের চৌমাথায় চলে এসেছি। আর কিছুটা হেঁটে গেলে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গেল। এখন আবার বিধাননগর যাব। বিধাননগর থেকে কাজ মিটিয়ে তারপর আবার দমদম যাব। দমদম থেকে কাজ মিটিয়ে তারপরে বাড়ি। রাস্তায় এখন কলকাতার রাস্তায় ঘুরছি। তো আমি কলা মন্দির থেকে আবার বাসে করে শিয়ালদা স্টেশন চলে আসলাম। এই শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আবার বিধাননগর যাব।
চলে আসলাম এখন বিধাননগরে। এখান থেকে বাঙুর এভিনিউ যাব। এই রং ভুল পথে চলে আসলাম তো। তো আমি এখন বাসে বসে গেলাম, বাসে করে এখন বাঙুর এভিনিউ যাব। তো ফাইনালি বাঙুর চলে আসলাম, বাঙুর এভিনিউ। এতটাই বৃষ্টি হচ্ছে এখন। বাড়ি থেকে আসলাম দমদম, দমদম থেকে আবার শিয়ালদা, শিয়ালদা থেকে আবার বিধাননগর, বিধাননগর থেকে আবার দমদম। এখন দমদম থেকে আবার শিয়ালদা যাব, শিয়ালদা থেকে পরে আবার বাড়ি। পুরো দিনটাই মানে একদম দৌড়াদৌড়ি আর খুব হেনস্থারভাবে দিনটা কাটলো। তো এই শিয়ালদায় চলে এসেছি। শিয়ালদা থেকে ট্রেনে বসে গেলাম বাড়ির উদ্দেশ্যে।